আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যে থাকা, খাওয়া, যাতায়াত বাবদ একজন শিক্ষার্থীর প্রতি মাসে কত খরচ পড়ে? যুক্তরাজ্য পৃথিবীর অন্যতম উন্নত দেশ। এদেশে থাকা, খাওয়া অন্য দেশ থেকে বেশি হবে, এটিই স্বাভাবিক। এদেশের ৩ টি অংশ আছে। প্রধানত সেন্ট্রাল লন্ডন, একটা হলো ইস্ট লন্ডন, আরেকটা হলো আউটার লন্ডন। লোকেশন এবং বাসা অনুযায়ী খরচ কিছুটা ভ্যারি করে। বাংলাদেশের শিক্ষার্থীরা মূলত ইস্ট লন্ডন কিংবা আউটার লন্ডনে থাকে। সো ইস্ট লন্ডনে যদি একজন শিক্ষার্থী থাকে তাহলে বাসা ভাড়া বাবদ সে যদি শেয়ার রুমে থাকে তাহলে তাকে মিনিমাম 400 পাউন্ড খরচ করতে হবে। সো আমরা যদি ধরে নিই 400 পাউন্ড, তাহলে সে থাকার খরচ 400 পাউন্ড। খাবারের জন্য তাকে অ্যাভারেজে প্রতি মাসে 300 থেকে 350 পাউন্ড বা 400 পাউন্ড খরচ করতে হবে। ধরে নিই 350 পাউন্ড, তার মানে 750 পাউন্ড। যাতায়াত বাবদ 250 পাউন্ড খরচ পড়বে। সো দুইটি মিলেই প্রায় 1000 পাউন্ড। থাকা, খাবার এবং যাতায়াত 1000 পাউন্ড। অন্যান্য আনুষঙ্গিক প্রায় 200 পাউন্ড। 1200 পাউন্ডের মতো প্রতি মাসে শিক্ষার্থীদের নিজের জন্য খরচ পড়বে। আর 1200 পাউন্ড বাংলাদেশি আমরা যদি টাকায় কনভার্ট করি তাহলে প্রায় প্রায় 2 লক্ষ টাকার মতো। তো একজন শিক্ষার্থী এখন শেয়ার রুম বলতে কি বোঝাচ্ছে? শেয়ার রুম বলতে আমাদের বাংলাদেশে আমরা যে মেসে থাকি, এক রুমে ২ জন বা ৩ জন এমন বোঝায়। এক্ষেত্রে এক রুমে ২ জন বা ৩ জন থাকতে পারবে। সো এটি হলো মূলত মেইন খরচ। এখন সে যদি আরেকটু ভালো জায়গায় থাকতে চায়, ভালো বাসায় থাকতে চায়, ভালো লোকেশনে থাকতে চায়, তাহলে খরচ আরও বেড়ে যাবে। আর কারো যদি হাত খরচ বেশি থাকে তাহলে সেটা এটার সাথে অ্যাড হবে। অর্থাৎ মিনিমাম যে খরচে থাকা যায় সেটি অন্তত ১,০০০ পাউন্ড লাগবেই একজন শিক্ষার্থীর এখানে আম থাকা খাওয়ার জন্য। আম প্রায় ২ লক্ষ টাকার মতো খরচ। সো আরেকদিন আমি আ ইনকামের খরচটা বলার চেষ্টা করব। যুক্তরাজ্যে এখন এই জায়গাগুলোতে না থাকে, সে যদি সেন্ট্রাল লন্ডনে থাকে তাহলে সেখানে অনেক খরচ। কারণ সেখানে ছোট্ট একটা ফ্ল্যাটের ভাড়াও প্রায় ২,৫০০ পাউন্ডস। ২,৫০০ পাউন্ডস মানে বাংলাদেশে প্রায় ৪ লক্ষ টাকা। আর ইস্ট লন্ডন, যেখানে বাঙালিরা প্রচুর বেশি থাকে, সেখানেও ছোট একটা ২ রুমের ফ্ল্যাটের ভাড়া প্রায় ১৫০০ থেকে ১৮০০ পাউন্ড, অনেক ক্ষেত্রে আরও বেশিও। সো যেহেতু এটা আসলে উন্নত দেশ, সেখানে খরচ বেশি হবে, ঠিক তেমনিভাবে আয়ও বেশি। আর ইনকামটা স্টুডেন্টরা কীভাবে আয় করতে পারে, কত টাকা আয় করতে পারবে, সেটি আরেকটা ভিডিওর মধ্যে আমি বলবো। এই তো। সো যারা লন্ডনে আসতে চান তারা আসার আগে আমি বলবো যে আপনি একটু বাংলাদেশের যে কমিউনিটিগুলো আছে গুগল করেন, ফেসবুকে সার্চ করেন যে এখানে এসে কোথায় থাকবেন, কেমন খরচ পড়বে, কত টাকার মধ্যে আপনি মিনিমাম খরচে থাকতে পারবেন। আগে থেকে যদি এই বিষয়গুলো জেনে বুঝে আপনি এদেশে আসেন তাহলে আপনি হঠাৎ করে এসে সব কিছু হযবরল মনে হবে না। আপনি আগে জানলেন যে আমি কোথায় থাকলে ভালো হবে, আমার ইউনিভার্সিটি থেকে আমার লোকেশনটা কত দূরে হলে আমার জন্য ভালো হবে, আমি কাজ খুঁজবো, কোথায় কাজ বেশি পাওয়া যায়, এগুলো এসে চিন্তা না করে আপনি আসার আগেই সব কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আসবেন। কোথায় থাকবেন, কত দূরে থাকবেন, কেমন খরচের মধ্যে থাকতে চান। আম আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভস আছে বা পরিচিত যারা আছে তাদের সাথে আগে থেকে যোগাযোগ করুন। আগে থেকে আপনি আসার আগে থেকে যে পার্ট টাইম জব ম্যানেজ করার চেষ্টা করুন বা কমিউনিকেট করুন। আসার আগে বাসায় কোথাও উঠবেন, কার সাথে, বন্ধুদের সাথে উঠবেন নাকি অন্য কারোর সাথে উঠবেন, এগুলো যদি আগে থেকে আপনি সেট করে আসতে পারেন তাহলে আপনার জন্য এখানে এসে হযবরল মনে হবে না। আগে থেকে একটা আপনার ধারণা থাকলো, এখানে এসে জাস্ট বিষয়টা আপনি ইমপ্লিমেন্ট করলেন। সো যুক্তরাজ্যে যারা পড়াশোনা করতে আসতে চান, আপনারা আসার আগে বিস্তারিত বিষয়গুলো জেনে বুঝে তখন আসবেন। তাহলে আপনার জন্য এখানে সারভাইভ করা অনেক সহজ হবে। যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চান, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।